নমস্কার বন্ধুরা। তো আজ আমি তোমাদের দুধ থেকে ছানা কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো। আমি এখানে 2 কিলো দুধ নিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে 1 কিলো বা হাফ কিলো নিতে পারো। তো এখানে আমি দুধটা উনুনের মধ্যে বসিয়ে দুধটা ভালোভাবে গরম করে ফুটিয়ে নেব। দুধটা ফোটা পর্যন্ত আমি এটার অপেক্ষা করব। মাঝে মধ্যে একটু দুধটাকে চামচে করে নাড়িয়েও নেবে তোমরা, যাতে দুধটার সরটা না বসে যায়। তো দুধটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তোমরা দেখতে পাচ্ছ দুধটা হালকা গরম হয়ে গিয়েছে। তো দুধটা ফুটে গেলে আমি এটার মধ্যে আগের দিনে যে ছানাটা বানিয়েছিলাম ওটার জলটা রেখে দিয়েছি। ওই জলটা থেকে আজ আমি এই ছানাটা বানাবো। তোমরা নিবু ইউজ করতে পারো বা ভিনেগার দিয়েও তোমরা এটা দুধটা ছেটাতে পারো। তো দেখো এখানে আমার দুধটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ। এটা খুব একটা ফোটানোর দরকার নেই, এই যে ফুটেছে সেটা 2-3 বার ঝাঁকেলেই হবে। এবারে দেখতে পাচ্ছ দুধটা আমি আর একটু ফুটিয়ে নেব। দেখো তো এর মধ্যে আমি আমার আগের দিনের ফোটানো যে ছানাটা করেছিলাম ওটার জলটা রেখেছি, ওই জলটা এটার মধ্যে মিক্স করে দেব। এই দেখো সেই জলটা যেটা আগের দিনে আমি করে রেখেছিলাম। তোমরা ভিনেগার বা লেবু ইউজ করতে পারো। তো এটা আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা মেশানোর পর তোমরা চুলার আঁচটা একদম কম করবে না, আঁচের মধ্যে রাখবে যতক্ষণ না ছানাটা ছিটে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমার জলটা আলাদা হয়ে গেছে আর ছানাটা একদিকে বেরিয়ে এসছে। চুলাটা এখনও বন্ধ করবে না, যতক্ষণ না আর একবার ফুটে উঠছে ততক্ষণ এটা বন্ধ করবে না। দেখো তোমরা আমার ছানাটা বানানো হয়ে গেছে, জলটা বেরিয়ে এসছে আর আমার ছানাটা আলাদা হয়ে গিয়েছে। খুব সহজ রেসিপিটা, চাইলে বানাতে পারো, খুব একটা কঠিন না, একবার বানালেই হবে। আমি এটা হয়ে গেছে, আজকের জলটা কালের জন্য তুলে আরও রেখে দেব, কারণ আমাদের বাড়িতে রোজ ছানা হয়, তো তাই রোজ প্রয়োজন হয়। তো আমার এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি জলটা সরিয়ে নিয়েছি। এটা আমার ছানাটা খুব নরম হয়েছে, চাইলে তোমরাও বাড়িতে বানাতে পারো। থ্যাংক ইউ।